আজকে একটা কিতাব খুলেছি পড়ার জন্য। ওই কিতাবে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, একজন বাবার ঘটনা উল্লেখ করা হয়েছে। ওই বাবা বৃদ্ধ বয়সে বারান্দায় চেয়ারে বসে বসে গাছের দিকে তাকিয়ে আছেন। গাছে একটা কাক বসেছে, গাছে একটা কাক বসেছে। তার ছোট সন্তানটাকে ডাক দিলেন বাবা। বাবা ডাক দিয়ে বললেন, সন্তান, ওই যে গাছে একটা পাখি দেখা যাচ্ছে, মনে হয় আমার চোখের পাওয়ার তো কমে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না যে পাখিটা আসলে কি পাখি। সন্তান বলতেছে, বাবা এই পাখিটা হলো কাক। আবার বাবা জিজ্ঞেস করছি, কি পাখি গাছের মধ্যে উঠতেছে আর বসতেছি? সন্তান বলতেছে, কাক। বাবা আবার তৃতীয়বার জিজ্ঞেস করেছে যে গাছে কি পাখি বসেছে? সন্তান বলে কাক। তিনবার জিজ্ঞেস করেছে, সন্তানের মেজাজ স্বাভাবিক ছিল। চতুর্থবার আবার যখন জিজ্ঞেস করেছে, সন্তানের মেজাজ গরম হয়ে গেছে। সন্তানের মেজাজ গরম হয়ে গেছে। বারবার বলতেছে আপনাকে যে কাক বসেছে, আপনি কাক কাক করতেছেন, কাক দিয়ে কি করবেন? আছে না নাই? বাবা ওই সময় মুচকি হাসি দিয়া বললেন যে আমার আলমারিতে দেখো একটা পুরানা ডায়েরি আছে, ওই ডায়েরিটা একটু নিয়ে আসো, একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, ওই ডায়েরিতে গুরুত্বপূর্ণ কথা আছে। সন্তান আলমারি খুলে সেই পুরানা ডায়েরি নিয়ে আসছে। ওই ডায়েরি খুলে সন্তানকে একটা পৃষ্ঠায় নিয়ে গেলেন, একটা লেখায় নিয়ে গেলেন। মানুষের ডায়েরি লেখার অভ্যাস আছে, রোজ নামচা, প্রতিদিনের কাজকর্ম, অনেক টুকিটাকি নোট, যেমন বর্তমানে ফেসবুক, একটা ঘটনা একটা বিষয় ঘটলো স্ট্যাটাস দিয়ে দেয়, এটাও একটা ডায়েরির মতো হয়ে যায়, সারা জীবন সংরক্ষিত থাকে। তো মানুষ আগে ডায়েরিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ঘটনাগুলো, জীবনে ঘটে যাওয়া অনেক বিষয় তারা এটা লিপিবদ্ধ করে সংরক্ষণ করত। বাবা ডায়েরির পাতা খুলে সন্তানকে বলতেছে, দেখো তো এখানে কি লেখা আছে। ওখানে তারিখ দেওয়া আছে, আজ থেকে 25 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ পড়ে। 25 বছর আগের ঘটনা। এই বারান্দায় বসে আমি ওই সময় জোয়ান আর তুমি ওই সময় ছোট্ট 5-6 বছরের বালক। এই গাছই ছিল, এই বারান্দায় ছিল। তুমি এই বারান্দায় খেলতে খেলতে একটা পাখি গাছের ডালে বসলো। বারবার জিজ্ঞেস করতেছিলাম, যাব্বো এটা কি পাখি? আমি একবার দুইবার নয়, আমি 50 বার বলেছিলাম যে এটা একটা কাক গাছের ডালে পড়েছে। কিন্তু প্রত্যেকবার যখন তুমি জিজ্ঞেস করতেছিলে আর আমি উত্তর দিচ্ছিলাম, আমার অন্তরের মধ্যে খালি মজাই লাগতেছিল। কারণ প্রতিবার তুমি আমাকে আব্বু ডেকে ডেকে জিজ্ঞেস করতেছিলা আর আমি উত্তর দিচ্ছিলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আজকে 25 বছর পরে আমি তোমাকে 3 বার জিজ্ঞেস করেছি আর তুমি 4র্থবারে বিরক্ত হয়ে গেছো। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যে বাবারা আসলে এরকমই হন, বাবারা আসলে এরকমই হন। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে বাবা যে টাকা পকেটে ইনকাম করেন, সেই ইনকামের টাকা দিয়া বাবারা ভালো কাপড় কিনতে পারে না, বাবারা দামি জুতা, ব্র্যান্ডেড জুতা কিনতে পারেন না। ওই রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা, কষ্ট করা, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো, অটো গাড়ি চালানো, বাসে ড্রাইভিং করা, হেল্পারি করা, মজুরির কাজ করা, প্রবাসে থাকার টাকা দিয়া বাবা একটা ভালো স্মার্টফোন কিনতে পারে না। কিন্তু ছেলেরা মেয়েরা ব্র্যান্ড ছাড়া ব্যবহার করে না। কথা বলুন ঠিক কিনা? তো আপনি এই মানুষের ঋণ আপনি কিভাবে আপনি শোধ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নিজে তোমাকে খাওয়াই নাই, আমি নিজে তোমাকে পড়াই নাই, আমি নিজে তোমার শরীরের পরিচর্যা করি নাই, কিন্তু এমন 4টি হাত তোমার জন্য আমি পৃথিবীতে রেখেছি যারা আমার কুদরতি হাতের মতো তোমার জন্য কাজ করেছে। সুবহানাল্লাহ। ওই সময় বাবা সন্তানকে বলছেন, দেখো মাত্র 25 বছরের ব্যবধানে আজকে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। বৃদ্ধ হলে মানুষ অনেক সময় শিশুদের মতো হয়ে যায়, আর তুমি জোয়ান হয়েছো, যুবক হয়ে গেছো। একই জায়গায়, একই গাছে, একই চেয়ারে বসে আছি, একই বারান্দায় বসে আছি। কিন্তু বাবা কোনো সময় সন্তান হতে পারে না, আবার সন্তানরাও কোনো সময় বাবা হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো এমন ভাবে তারা যেন তোমার কোনো আচরণ, কোনো কথায়
উফ শব্দ পর্যন্ত উচ্চারণ না করতে পারে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কর্মসূচি দিলেন যে তোমার কোনো কথায়, তোমার কোনো কাজে যেন উফ শব্দ উচ্চারণ না করে। আবার তুমিও, মুফাসসিরিনে কেরাম বলছেন, যেটার ব্যাখ্যা হলো 2 দিক থেকেই, আবার তুমিও তাদের কোনো কথায়, তাদের কোনো কাজে যেন উফ শব্দ উচ্চারণ না করো। আজকাল যত্রতত্র সন্তানেরা মা বাবাকে ঝাড়ি দেয়, ঘাড় মোড়া দিয়া কথা বলে, উচ্চবাচ্য করে, আছে না নাই? বুড়া হয়ে গেছে, আর কিচ্ছু বোঝো না, কথা কন ঠিক কিনা? আজ থেকে 30 বছর 35 বছর আগে আমাকে যদি বলতেন যে কিচ্ছু বোঝো না, এজন্য 2 ওয়াক্ত না খেয়ে থাকো, আমার অবস্থা কি হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর পিতামাতাকে ধমক দিও না, ওয়ালা তানহারহুমা। 3 নাম্বার, ধমক দেওয়া যাবে না। ধমক দেওয়া, তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের অমান্য, আল্লাহর আদেশ অমান্য করা হবে, কবিরা গুনাহ হয়ে যাবে। 4, তাদের সাথে নরম সুরে কথা বল, কওলান লাইয়িনা, নরম সুরে কথা বল, একদম কোমল ভাষায় তাদের সাথে কথা বল। 5 নাম্বার, তাদের সাথে সর্বোচ্চ বিনয় প্রদর্শন করো। 6 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 5টা তো তাদের জীবদ্দশার সাথে সম্পৃক্ত। 6 নাম্বার হলো তাদের জন্য, তারা জীবিত থাকতেও তাদের জন্য দোয়া করতে থাকো, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এখানে স্পেসিফিক কয়টি বিষয়ের কথা আলোচনা এসেছে। এখানে তাদের সেবা করতে হবে, খাবার দিতে হবে, কাপড় দিতে হবে, এই কথাগুলো আসে না। এগুলো তো বেসিক দায়িত্ব, এটা তো দিতেই হবে। এরপরে তাদের সঙ্গে এরকম আচরণ